ঘড়ির কাঁটায় বাজে ঠিক রাত্রি 3:30। দাদা বেরিয়ে যাচ্ছে, ওর ট্রেন রয়েছে 4টার সময়, তাই বাইরে এসেছি ওকে ছাড়তে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আর যেহেতু মেয়ে স্কুল যায়নি, তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের মধ্যবিত্ত গৃহস্থ বধূদের তো এই কাজ সকালবেলা, ঝাড়ু দেওয়া, সবার রান্না বান্না, ব্যাস। শুধু আমার বলে নয়, সবারই এই কাজ দিয়েই শুরু হয়। তাই ভিডিওগুলো একঘেয়েমি লাগলেও এগুলাই আমাদের জীবন। তবুও বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যখন ভিডিও করি একঘেয়েমি লাগে দেখতে, কিন্তু রোজগার যখন এগুলোই তো ডেলি রুটিন। ভিডিও ছাড়া কিছু মনে হয় না, ভিডিও করলে তখন দেখতে একঘেয়েমি লাগে, আর কিছুই না। আর তারপরে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে কিছুগুলো জামা কাপড় ছিল, এগুলো কালকের ছিল, সেগুলো ধুয়ে দেবো। তারপরে স্নান করে নেব। ছাদে অনেক রোদ্দুরে জামা কাপড় দিইনি, ছাদ দিক করে একটু দিচ্ছি, একটু জল ঝরে গেলে ঘরে আবার দিয়ে দেবো। আর আজ প্রায় 10 বছর হয়ে গেল বাইরে থাকা, কোনো দিন এরকম পরিস্থিতি হয়নি। এই প্রথমবার এরকম পরিস্থিতিতে ভুগলাম, তাও আবার হাজব্যান্ড সামনে নেই। মানে কী যে টেনশনের মধ্যে রয়েছি এখন। দাদা এদিকে শুয়ে আছে আর মেয়ে তার ফোন নিয়ে গেম খেলছে। মানে 5 দিন ধরে তৎকালের টিকিট পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। স্টেশনে গেছি, সেখানেও পাইনি। এরকমে পানিপথে নর্মালি 7টা-8টাতে গেলেও মানে স্টেশনে তৎকাল টিকিট পাওয়া যায়, মানে লাইন খুব একটা পড়ে না। কিন্তু এবারে 2 দিন গিয়ে ঘুরে এসেছি, প্রচণ্ড লাইন, সে আবার 6টা 5:30টার মধ্যে গিয়েও, যেগুলো জীবনে আমি কোনোদিনও করিনি তৎকাল টিকিটের ব্যাপারে। হাজব্যান্ড থাকলে খুব সুবিধা হতো, কিন্তু নেই, কী করব। বাইরের থেকে করানোর চেষ্টা করেছি, কিন্তু মানে কেউ সেরকম করে দিতে পারছে না। যাদেরকে দিয়ে করায় এরকম, আমরা যখন বাড়ি যাই নর্মালি, তারাও বলছে হচ্ছে না। জানি না কী প্রবলেম চলছে কি না, কিছু বুঝতে পারছি না। এখন তো ট্রেন যেহেতু 2 মাস আগে টিকিট খুলে, তাই এখন টিকিট করিনি। আগে যখন 3-4 মাস আগে হতো, তখন তো আমরা তৎকাল টিকিটেই বাড়ি যেতাম। এতটা সমস্যা কোনো দিন হয়নি। হয়তো একদিন পাইনি, পরের দিন পেয়ে গেছি, এরকম হয়েছে। কিন্তু এবারে 4-5 দিন ধরে মানে কোনো রকমভাবেই পাচ্ছি না। কাউকে করাচ্ছি, সেও বলছে হচ্ছে না। আর 2 দিন স্টেশন থেকে ঘুরে এসেছি, তাই মনটাও খুব খারাপ রয়েছে। আর আজকে রান্না করবো আলু আর ওই যে করলা ভাজা, আর ডাল হয়ে গেছে আগেই। তারপরে কুকারে আবার আলু সিদ্ধ বসিয়েছিলাম ডাল করার পর। আলু আর টমেটো দিয়ে পোস্ত করব। ভেবেছিলাম আজকে যদি টিকিট কনফার্ম হয়ে যায় তাহলে চিকেন নিয়ে আসবো, কিন্তু কপাল খারাপ, আজও টিকিট পাইনি। শেষ অবধি তো দাদা আবার শুয়ে পড়লো, ভাল লাগছে না বলে। তারও বাইরে যাওয়ার রয়েছে, মানে ওকে বাড়ি যেতেই হবে, এরকম অবস্থা। ও তো বলছে আমি জেনারেলে চলে যাব, দেখি কী করা যায়। আমি বলছি বারবার যে স্লিপারে উঠে যাবি, টিটিকে পয়সা দিয়ে স্লিপারে চলে যাবি, যা করে কী আর করবে। মানে ট্রেনে খুব একটা যাওয়া আসা না করলে না যা অসুবিধা হয়, সেটাই এখন ওর মধ্যে চলছে। আসলে অনেকটা দূরত্ব রাস্তা তো, সামনাসামনি হলে কিছু হয় না। আমরা যেমন দিল্লির থেকে আসার সময় যদি মানে টিকিট না পাই, তখন জেনারেলে চেপে যাই, জেনারেলে না স্লিপারে চেপে যাই, আবার টিটি আসে, তাকে পয়সা দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। কিন্তু ও বলছে অতটা রাস্তা, বলছে দেখি কী করা যায়। তাই সবজি সেরকম মানে বাড়িতে ছিল না, আর ভাবলাম আলু পোস্ত বানিয়ে দিই। চিকেন আনার কথা ছিল, কিন্তু আনতে তো পারিনি। মানে মন ভালো নেই, আমারও মন ভালো নেই, তারও মানে দাদারও মন ভালো নেই। এদিকে করলা আর আলু ভাজা হয়ে গেছে, সেই কড়াতেই আবার পোস্তটাও কড়াতেই মানে করে নেব। একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। আমি 5 ফোড়নটা ইউজ করি না, তাই কালো জিরেটাই দিই। এদিকে টমেটোটা দিয়ে ততক্ষণ একটু ভাজা ভাজা হবে, আমি পোস্তটা বেটে নিচ্ছি। লঙ্কা অনেকটা দিয়েছি, কারণ এগুলো ঝাল নয়, তাই মানে একদম হালকা ঝাল। টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুটা একটু কষে নেব।
আমাদের বাঙালিরা পোস্ত বানাতে সবাই জানেন, কিন্তু তবুও সবার বানানো আলাদা আলাদা, তাই না? অনেকেই দেখেছি হলুদ দেয়, আবার অনেকে দেখেছি দেই না, কিন্তু আমার মানে একটুখানি হলুদ দিতে হয়, বলে সাদা খেতে নেই, তাই আমি একটুখানি হলুদ দিলাম। আর যেহেতু টমেটোটা বেশ ভালো ছিল, লাল লাল, তাই কালারটাও খুব সুন্দর এসেছে। আর সেদ্ধ করা আলু কিছুক্ষণ ফুটিয়ে তারপর পোস্তটা দেব। কেউ কেউ আগেই পোস্ত দেয়, কিন্তু আমার বাবার বাড়িতে পোস্তটা একদম ঠিক মানে নামানোর আগেটায় দেয়। আমার বাবা আবার যদি সামনের রাতে রয়েছে না, তখন আবার মানে গ্যাসের থেকে নামাবে, তারপর পোস্তটা দেবে। সবার আলাদা আলাদা রকম মুখের স্বাদ, আলাদা আলাদা রকম রান্নার পদ্ধতি, তাই না? আমার হাজব্যান্ড যখন থাকে তখন আমি আবার শুকনো শুকনো পোস্ত করি, আগেই পোস্তটা দিয়ে দিই। কিন্তু আমার শ্বশুর বাড়িতে ওইভাবেই মানে শুকনো শুকনোটাই পছন্দ করে। আমার বাবার বাড়িতে আবার ঝোল ঝোলটা ভালো লাগে। তো সবারই আলাদা আলাদা, তাই ঝোল ঝোল করেই করব, যেমন বাবার বাড়িতে করে সেইভাবেই। যতক্ষণ না ওদিকে পোস্তটা হচ্ছে মানে আলুটা ফুটছে, ততক্ষণ না ওদিকে বাকি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এমনিতে মা যদিও টুকিটাকি করে দেয়, কিন্তু আজ মায়েরও মনটা খারাপ, যেহেতু টিকিতে পায়নি 5 দিন ধরে। এবার আমার সংসার আমাকে তো করতেই হবে, তাই না? তাই আজ রান্না হবে ডাল, আলু পোস্ত, আর রয়েছে আরও কলাটা ভাজা। আর যখন খাবো তখন একটা করে ডিম অমলেট বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখুন, জল থাকতে থাকতে পোস্ত দিলাম। এবার এটা গরম কড়াই ঢাকা দিয়ে দেবো, তাহলে অনেকটা পুরো হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, একটু ঝোলঝোলও থাকবে, আবার শুকোবেও না, সেরকম থাকবে। ঢাকা দিয়ে রেখে দেবো গরম কড়াইয়ের মধ্যে। তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। একেবারে চলে এসেছি যখন ভোর 3:30 বাজে, তখন এই সামনের বাড়ির দাদা বেরিয়েছিল, ওর বাড়ি আসামে, তাই দাদার সাথে একটু কথা বলছিলাম। আমার দাদাও চলে গেল। তারপর একেবারে সকালবেলা মানে দাদা যাওয়ার পর একটু শুয়েছিলাম রাত্রে, যেহেতু একটুও ঘুম হয়নি, তাই একটু ঘুম থেকে উঠে এই ঘরের বিছানাটা তুলে দেবো, কারণ এই ঘরের বিছানাটা এরকমই দরকার হয় না। আর ছোট্ট রুম তো, তাই দেখতেও ভালো লাগে না, ঝাড়ু পোছা করতে, খাবার খেতেও খুব অসুবিধা হয়, তাই এটা বিছানাটা তুলে দিচ্ছি। রাত্রের ট্রেনে না খুব অসুবিধা হয়, তবু ওই যে সামনের বাড়ি দাদা রয়েছিল, আসামি দাদাটা, সে অনেক হেল্প করেছে। ওই অটোওয়ালাকে বলে দিয়েছিল, আর বলেছিল যদি অটো না আসে তাহলে না হয় আমি ছেড়ে দেবো। তাই যখন অটোওয়ালা এসেছিলো, অটো না মানে টোটোওয়ালা, এদিকে যেহেতু টোটো বলে না, তাই মুখ থেকে অটোই বেরিয়ে যাচ্ছে, তাই তখন ও দাদাটাও বেরিয়েছিল, কারণ আমি মেয়ে মানুষ একা বেরোবো না কী ভেবে জানি না, তাই দেখলাম ও গেট খুলে বেরিয়েছিল। তাই দাদা যাওয়ার পর কিছুক্ষণ কথা বলছিলাম ওই ট্রেনের ব্যাপারে। ট্রেনটা অনেকটা টাইমের আগেই রয়েছে, তাই যদিও আমাদের এখান থেকে স্টেশন খুব জোর 10 মিনিটের রাস্তা, ও আরামসে পৌঁছে যাবে, অসুবিধা হবে না। এই খাটটা তুলে ছাদে দিয়ে দেবো। ছাদের ওই যে একটু জায়গা রয়েছে, ওখানে ঘরের মধ্যে তো রাখা যাবে না, ফিতেগুলোও ছিঁড়ে গেছে, পরে দেখবো তখন আবার লাগিয়ে নেব। এদিকে মেয়েকে দেখুন কী অবস্থায় বসে আছে। এই খাটটা তুলে দিই। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি, তাহলে ছোট বোন বা দিদির মতো ক্ষমা করে দেওয়ার অনুরোধ রইল। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। নমস্কার।